অংশগ্রহণ স্যার তুলে দিচ্ছেন। এরপরে ইস্তরঙ্কুর নবোদয় সংঘ যারা ক্লাব অর্গানাইজেশনের মাধ্যমে গ্রামের বিভিন্ন উন্নয়নটা করে থাকে, সেই সঙ্গে খেলাধুলা ও চর্চার মধ্যে দিয়ে যে আমাদের সবাই মিলে, কারণ আমরা জানি খেলার মাঠে গেলে সবাই কে হিন্দু কে মুসলিম কে কোন রাজনীতি সবার উঠতে উঠে গিয়ে একটাই পরিচয় থাকে, আমরা খেলোয়াড়, খেলার মাঠে আমরা কিন্তু শত্রু। সেই এত সুন্দর উদ্যোগটা নেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আমাদের অত্যন্ত প্রিয় সবার প্রিয় মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয়। তার উদ্দেশ্যে জোরে একটা কথা বলি, কারণ আমরা দেখেছি বিগত কয়েক বছরে যেটা আমাদের এই রাজনীতির বুকে হয়তো হওয়া কখনোই সম্ভব ছিল না, এত বড় ফুটবল টুর্নামেন্ট আমরা দেখেছি। ডায়মন্ড হারবারে আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শুরু করেছিলেন, তারপরেও আশেপাশে অনেকটা জায়গায়, কিন্তু সেসব জায়গাগুলো ক্যানিং বা আরো অনেক জায়গায় হয়েছিল, সেসব জায়গার আর্থিক সম্পত্তির একটা বিশাল সচ্ছলতা। তার মধ্যে আমাদের রায়দিঘির এই ছোট্ট এলাকায় এখানে যেভাবে তিনি কিন্তু বাইরের প্লেয়ারদের নিয়ে এসে কয়েক বছর ধরে এমপি কাপ তিনি পরিচালনা করছেন, তার জন্য অবশ্যই আমরা বলবো যে আমরা আমাদের এলাকার মানুষ হিসেবে গর্বিত। তাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এছাড়া উপস্থিত আছেন আমাদের অ্যাডিশনাল সাহেব আছেন, অ্যাডিশনাল এসপি সাহেব আছেন। এই যে আমাদের মাননীয় সাংসদ যে প্রয়াসটা নিয়েছেন, আগামী দিনে আমরা সেটাকে অবশ্যই যাতে আমরা জারি রাখতে পারি, কারণ আমরা দেখেছি কষ্ট লাগে মাঝে মাঝে যখন আমরা দেখেছি এত বড় এমপি কাপ হয়, বাইরের ছেলেপুলেরা আসে, তারা সেরা পুরস্কারটা নিয়ে চলে যায়, বাইরের ছেলেরা খেলে তারা সেরা প্লেয়ার হিসেবে পায়। এবারে এই সুযোগটা আমাদের সাংসদ মহাশয় তিনি করে দিচ্ছেন, যাতে ঘরের মাঠে প্লেয়ারটা যেন তৈরি হয়। আগামী দিনে অবশ্যই আমরা চাইবো যে আগামী দিন আমাদের ঘরের মাঠ থেকে প্লেয়াররা, এই রায়দিঘি বিধানসভা থেকে প্লেয়াররা এসে আগামী বছর এমপি কাপে তারাই যেন মানুষদের তারা বাহবাটা পেতে পারে, তারা যেন মানুষদের কাছ থেকে সম্মানে আদায় করে নিতে পারে। এই কথা বলে সবাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের বাপি হালদার আপনাদের যে আর্থিক সহায়তা করলেন, এই বিষয়ে কি বলবেন? এটা খুব ভালো, মানে কি বলবো, ভালো উদ্যোগ, যাতে আগামী দিনে আমাদের অঞ্চল থেকে যাতে ফুটবলার উঠতে পারে, বা শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি যাতে ক্রীড়া সংস্কৃতিটাকেও এগিয়ে নিয়ে যায়, সেই জন্য এই যে উদ্যোগ নিয়েছে আমাদের যে প্রিয় সাংসদ মাননীয় বাপি হালদার মহাশয়, তার জন্য বাপি হালদার মহাশয়কে সাধুবাদ জানাবো, যাতে আগামী দিনেও আমরা একইভাবে এরকম সহযোগিতা পেতে পারি। আপনাদের কি আর্থিক সাহায্য করলেন? আমাদের এই 10,000 টাকার চেক, এবং সেই সঙ্গে আমাদের সদস্যদের খেলাধুলার জন্য বা ইয়ংস্টারদের খেলাধুলার জন্য দুটো ফুটবল দিয়েছেন আমাদেরকে। আমাদের ক্লাবের নাম কি? আমাদের ক্লাবের নাম রামকৃষ্ণ মহিলা স্বনির্ভর দল। ক্লাবের অ্যাক্টিভিটিস কি হয়? ক্লাবের বিভিন্ন রকম সামাজিক অ্যাক্টিভিটিস থাকে আমাদের খেলাধুলার পাশাপাশি, এবং পাশে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে তাদেরকে কীভাবে অর্থনৈতিকভাবে এ করা যাবে বা উন্নত করা যাবে, কিংবা কারোর ঘর হয়নি তাদেরকে ঘর তৈরি করে দেওয়া, কিংবা কোনো জায়গায় কারোর মেয়ের বিয়ে হচ্ছে না সেগুলোকে সহযোগিতা করা, সেগুলো আমাদের অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আমার নাম ও পরিচয়? আমার নাম চন্দন কুমার মাইতি, আমি রামকৃষ্ণ মহিলা স্বনির্ভর দলের সম্পাদক। থ্যাংক ইউ। চলো আমার টিফিনটা খাওয়া দিচ্ছি। সবাই ভিতরে চলে আসুন। আর বিভিন্ন অঞ্চলের সভাপতি এবং প্রধান সাহেব যারা আছেন তারা মঞ্চে আসবেন। অনুষ্ঠান শুরু করেছি। আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের প্রিয় সাংসদ মাননীয় বাপি হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন। এটা ওনার চিন্তা ভাবনা, উনি খেলাটাকে ভালোবাসে, তাই যখন আমাদের বছরে একটা ফুটবল এমপি কাপ খেলা হয় তখন এই স্টেডিয়ামটা সবে শুরু হয়েছে, একটু বলতে
এক মাস 10 দিন বাকি আছে স্টেডিয়ামের কাজ শুরু হয়। আমি এমপি সাহেবকে বললাম কিভাবে হবে ভাই? বললো ঠিক হবে, 1 মাস 10 দিনের মধ্যে স্টেডিয়াম করে সেই মাঠে খেলা আমাদের উপহার দেওয়া হচ্ছে। তার সাথে যেভাবে উনি খেলাটার পাশে আছে তার জন্য একটা জনপ্রিয়তা দেন। যাই হোক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অংশমানদা আছে। আমি নাম শুনেছিলাম কিন্তু ওনাকে আমার দেখার ভাগ্য হয়নি। আমি আজকে ওনার সাথে আমার পরিচয় হলো। উনি সবুজ সংঘের দায়িত্বে আছেন। তো যাই হোক, রাজনীতির মধ্যে একটা হসপাড়ায় একটা সবুজ সংঘ, সেই ক্লাবটা এত বড় প্রতিষ্ঠান করেছে, এটা আমাদের শুনেও আমাদের খুব গর্ব হয় যে একটা আমাদের এলাকার মানুষ একটা ভালো জায়গা তৈরি করেছে। এই যে ক্লাবগুলো অনুদান দেওয়া হচ্ছে, এবং শুধু এটা শেষ নয়, আমাদের এমপি সাহেবের চিন্তা ভাবনা আলাদা আছে। সবে জেলার দেখানো হলো, এবারে দেখবেন প্রতিটা ক্লাব যাতে সহযোগিতা পায় তার জন্য বন্দোবস্ত করা হবে। এটুকুই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শব্দের পেয়েছি, তবে এত এনার্জেটিক, এত পাইনি কখন। খেলার মাঠ কদিন আগে যে এমপি কাপ হলো, সেখানে তার পরিচালনা, তার যে উদ্যম, তার যে চিন্তা ভাবনা এবং এই যে ক্লাব নিয়ে বসা, ফুটবল খেলা নিয়ে, আমি তো মানে নিজে অবাক হয়ে যাচ্ছি যে এত ব্যস্ত উনি, ওনাকে দিল্লিতে থাকতে হয়, এত জার্নি করে যেতে হয়। বহু এমপি হিসাবে অনেক সুযোগ আছে, চাইলে উনি সল্টলেকে থাকতে পারেন, চাইলে নিউ টাউনে থাকতে পারেন, অন্য জীবন কাটাতে পারেন, সেটা করেন। মাটি কাপড়ে এখানে পড়ে থাকেন, এই মাটির সাথে থাকেন। তো আপনাদের সঙ্গে এখানে শেষ করছি। আপনারা এমপি সাহেবকে সহযোগিতা করেন, উনি কি চাইছেন সেটা বুঝে আপনারা ওনাকে সহযোগিতা করেন। ধন্যবাদ, নমস্কার। মথুরাপুর লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ শ্রী বাপি হালদার মহাশয় রয়েছেন মঞ্চে। চাঁদের হাটের মতো উজ্জ্বল নক্ষত্রের মতো বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে এতদ অঞ্চলের সমস্ত ক্লাব সংগঠনের সদস্য। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম জনসেবামূলক যে প্রকল্প, তার মধ্যে থেকে আমাদের মাঠের বা শিকড় থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ মাঠমুখী যারা ছিল, যারা বিভিন্ন মোবাইল প্রযুক্তি বা অন্যান্য বিভিন্ন কারণে মাঠের থেকে একটু বিমুখ হয়ে গেছেন, তাদেরকে আবার শিকড়ের সন্ধানে ফিরিয়ে আনার জন্যে, আবার মাঠে ফিরিয়ে আনার জন্যে যে আমাদের প্রকল্পগুলো আছে, এটা ছাড়াও আমরা মথুরাপুর লোকের সাধু উদ্যোগ, অর্থাৎ মাঠ বিমুখী যারা যুব সম্প্রদায়, তাদেরকে আবার মাঠমুখী করে তোলার যে একটা সাধুবাদ বা সাধু প্রকল্প, তাদেরকে নিয়ে আসার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা অবশ্যই একটা অন্য প্রশংসার দাবি রাখে। কারণ এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় সাংসদ শ্রী বাপি হালদার যখনই মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, তারপর থেকে যারা একটু টিভির পর্দায় বা নিউজ পেপারে একটু চোখ আজকের যে 17টি অঞ্চল এবং অ্যাকাউন্টিং ক্লাবকে আর্থিক সহায়তা করলেন, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা একটা মানে অত্যন্ত ভালো উদ্যোগ আমাদের সাংসদের। আপনারা জানেন যে আমাদের মাননীয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনি কিন্তু খেলাটাকে একটা উন্নত জায়গায় নিয়ে গিয়েছে। এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে মথুরাপুরের সাংসদ আমাদের তরুণ তুর্কি নেতা বাপি হালদার এই প্রথম উদ্যোগ নিলেন যে রায়দিঘি বিধানসভার যারা একদম মানে গ্রাম যে ক্লাবগুলো আছে, তাদের আর্থিক অনুদান 10,000 টাকা করে প্রায় 51টি ক্লাবকে তিনি অনুদান দিলেন এবং 2টি করে ফুটবল দিলেন। এবং আগামী দিন একটা একাডেমি গড়ার জন্য তিনি যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন সফলতার জন্য আমরা রায়দিঘিবাসীর সমস্ত যুব সমাজ আমরা সাংসদ বাপি হালদারের সঙ্গে আছি, আগামী দিন থাকব। এবং সাংসদ বাপি হালদার এই যে স্টেডিয়াম সুন্দর করে বানিয়েছে, এখানে যে এমপি কাপ হয়, সেখানে দেশ বিদেশ থেকে ভালো ভালো খেলোয়াড় আসে এবং সেই খেলার সুযোগ আমাদের করে দিয়েছে। তার জন্য সাংসদ বাপি হালদারকে আমাদের রায়দিঘিবাসীর পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিন বাপি হালদারের হাত ধরে রায়দিঘি বিধানসভা শুধু নয়, মথুরাপুর লোকসভা নতুন সাজে সেজে উঠুক, এটাই আমরা চাই। ক্লাবগুলিকে কি বার্তা দেবেন? ক্লাবগুলোকে এটাকেই বার্তা দেবো যে আগামী দিন যে অর্থনৈতিকভাবে আমরা সাহায্য করা হলো, আমাদের মাননীয় সাংসদ করলেন,
আপনারা এই টাকাটা নির্দিষ্টভাবে ফুটবল বা অন্য কোনো খেলার ক্ষেত্রে আপনারা লাগিয়ে নিশ্চয়ই উন্নত করবেন। মাঠ সংস্কার থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে এগুলো করবেন এবং ছেলেদের খেলার দিকে উৎসাহিত করবেন। ক্লাবগুলোকে এটা বার্তা দেবো এবং সাথে সাথে আজকের মাননীয় সাংসদ ক্লাবগুলোকে বলেছেন যে আপনারা প্লেয়ার তৈরি করুন, আগামী দিন একাডেমি গড়ার আমরা স্বপ্ন দেখছি। আমার নাম ও পরিচয়? আমার নাম উদয় হালদার, ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি স্ট্যান্ডিং কমিটির সদস্য। থ্যাংক ইউ। দেখুন, আপনারা সবাই জানেন এই মুহূর্তে মোবাইলে আসক্ত ছেলেরা, যুবকরা। সেই জায়গা থেকে আমাদের একটা চেষ্টা, একটা প্রয়াস, প্রিয় সাংসদ আমাদের নেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাকে পাথেয় করে, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাকে পাথেয় করে ক্লাব সংগঠনগুলোকে সামান্যতম আর্থিক সহযোগিতার সাথে সাথে ফুটবল ডিস্ট্রিবিউশন, একটি এনজিওর সহযোগিতা নিয়ে আমরা আজকে এটা করলাম। আগামী দিনে তারা মাঠমুখী হোক এবং যুবকরা তারাই পারে একটা গ্রামকে এগিয়ে নিয়ে যেতে, একটা অঞ্চল, একটা ব্লক, একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে। সুতরাং এই অনুপ্রেরণা যোগানো তাদের, আগামী দিনে তারা মাঠমুখী হোক, মানুষের পাশে থাকুক, সাথে থাকুক। ক্লাব সংগঠনগুলো যেটা বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি সংস্কৃতি, সেগুলোকে তারা এগিয়ে নিয়ে যাক, এই আশা থেকে আজকে তাদের এই ব্যাপারটি প্রয়াস। ডায়মন্ড হারবার পথ দেখিয়েছে, আপনি কি সেই পথেই হাঁটছেন? একদম ডায়মন্ড হারবারের দেখানো পথ, ডায়মন্ড হারবারের প্রিয় সাংসদের অনুপ্রেরণায় আজকে থ্যাংক ইউ। তুমি এটা গানের মতো ভেঙে দাও। একাডেমি ক্লাবকে নিয়ে আজকে এত বড় প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হচ্ছে আর্থিক সহকার। ধন্যবাদ দাদাকে, অনেক অনেক ধন্যবাদ। এরকম মানুষ সত্যি আজকের দিনে পাওয়া মুশকিল। অনেকে এনজিও আছে, এনজিও নামে বলা হয়, কাজের ক্ষেত্রে দেখা যায় নিজেদের পুঁজিপতি বেড়ে গেছে। বাস্তব অর্থে সেই অর্থে সাধারণ মানুষ বা সমাজের জন্য খুব কম মানুষ করে। আমরা কৃতজ্ঞতা জানাই অংশুমানদাকে, সবাই একবার জোরে করতালে ওনাকে। তিনি বললেন আগামী যদি ফুটবল একাডেমি আমরা করতে পারি তাতেও তার সহযোগিতা থাকবে। আমারও অনেক দিনের স্বপ্ন যে ফুটবল একাডেমি একটা গঠিত হোক এই রায়দিঘি বিধানসভা জুড়ে। সকল ফুটবল প্রেমী যারা আছে তাদেরকে নিয়ে, ক্রীড়াপ্রেমী যারা আছে তাদের সকলকে নিয়ে আপনাদের সকলের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে কামনা করব। ইলেকশনটা মিটে গেলে আমি ক্লাব সংগঠনগুলোকে নিয়ে একবার চেষ্টা করব বসে, যদি এরকম কোনো সিদ্ধান্ত, এরকম কোনো ভালো উদ্যোগ যদি নেওয়া যায় এবং সমাজের মধ্যে মানুষ যদি আমাদের সকলের পাশে থাকবে, যদি কথা দিয়েছেন একটা ফুটবল একাডেমি তৈরি হোক এবং ইস্ট বেঙ্গল যদি পারে, রাজনীতি কেন পারবে না? ডায়মন্ড হারবার এগিয়ে চলেছে, নতুন পথ দেখিয়েছে। ডায়মন্ড হারবার আপনারা সবাই জানেন প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এফএ কাপের মধ্য দিয়ে নবজাগরণ তৈরি করেছে ফুটবলের, সেই নবজাগরণকে অনুপ্রেরণা। প্রতিনিধি বল এরপরে এগিয়ে আসবেন, ঘোষণা শুনবেন সভা সংঘ। একটু নামাও, সমান করো। প্রতিনিধি সভা সংঘ রাধাকান্তপুর অঞ্চল, আমাদের প্রিয় সাংসদ, আমাদের অ্যাডিশনাল এসপি স্যার, আমাদের এসডিও স্যার সবাই তুলে দিচ্ছেন। এখন আমরা বন্ধ নেব আমাদের অ্যাডিশনাল এসপি স্যার কৌস্তব দীপ্ত আচার্য। আমরা আমাদের স্যারকে বন্ধ নিচ্ছেন রাজ্য পঞ্চায়েত সুশান্ত মণ্ডল।
ক্যাবিং থাকে। এখন আমরা বরণ করব আমাদের প্রিয় বিধায়ক ডক্টর অলোক চন্দ্র মহাশয়কে। বরণ করে নিচ্ছেন রশিদ ফকির ও নারায়ণ কুমার মহাশয়। নূর মোহাম্মদ দাও। এখন আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত মাননীয় জয়ভূষণ ভান্ডারী মহাশয়কে। বরণ করে নিচ্ছে রাজীব পরিবার। আমরা বরণ করে নেব আমাদের আইসি সাহেব, আইসি রাজনীতি। এখন বরণ করে নেব আমাদের জেলা পরিষদ সদস্য উদয় হালদার মহাশয়কে। বরণ করে নিচ্ছে সুমন কলকারী। আমরা বরণ করে নিচ্ছি আমাদের এবারে আমাদের যারা আছেন অনুরোধ করব আমাদের সমস্ত প্রধান সহ অঞ্চল, আমাদের প্রিয় সাংসদ সহ সমস্ত অতিথিবর্গ, মাননীয় বাপি হালদারের নেতৃত্বে আমাদের প্রিয় সাংসদ আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করছেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন